হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে আশা করি সবাই ভালো আছো। আজ আমি ফুলকপি, আলু, বেগুন, সিম দিয়ে পাঙ্গাস মাছের অসাধারণ একটা রেসিপি করব। আর আমি কিভাবে সেটা করব আর কিভাবে আমি রান্না করি সেটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে কেটে ফ্রেশ করে ভেজে নিলাম। এরপরেই তো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেলে আনিয়ে নিয়েছি। এরপরে ফার্স্টে দিয়ে দিয়েছি আদা, জিরা, রসুন বাটা, জিরা বাটা না সরি, আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আর এই এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো গাইস, এখন এই যে মশলাটা কষানো হচ্ছে সুন্দর মতো, তো কষানো হয়ে গেছে। তার জন্য আমি এই সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আর শীতকালীন সময় এই কয়দিনই বেশ কিছু সবজি খাওয়া যাবে। আর হচ্ছে শীতের সময় বাসি তরকারি খেতে খুব ভালো লাগে আর মজাও হয়। তো সব কিছু আমি একসাথে দিই। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে আমি নিচের সাইড উল্টিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা। তো এইভাবেই নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর আমি বেগুনগুলো আর ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে গলে না যায়। গলে গেলে কিন্তু তরকারির স্বাদ থাকে না। এই জন্য বেগুনটা আমি বড় সাইজ করে কেটে নিয়েছি আর ফুলকপিটাও বড় সাইজ করে কেটে নিয়েছি। তো কষানোর সময় একটু সেদ্ধ ভাব করে নেব যাতে হয়ে যায়। তো সেদ্ধ তেমন হয়ে গেছে, আর একটু বেশি সেদ্ধ করলে দেখা যাচ্ছে ঝোল দিলে তখন গলে যাবে। এই জন্য আর বেশি সেদ্ধ করব না, কষাবো না। তার জন্য ঝোল দিয়ে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে যে তরকারিতে বলক চলে আসছে, মাছ ভাজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি জলের সাথে ডুবিয়ে দেব, জলের সাথে যেন মাছটা ডুবে যায় আর ঝোলটাও মাছের সাথে মেশে, তাহলে কিন্তু ভালো লাগবে। এরপরে এই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করা, সেগুলো আমি সব কিছু দিয়ে তরকারিটা কিছুক্ষণের ভিতর নামিয়ে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো। এখন এই তো আমি তরকারিগুলো সবগুলো নামিয়ে নিলাম।